অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কমিউনাল ভায়োলেন্স বা সংখ্যালঘু অত্যাচারকে যেভাবে লিগালাইজ করতেছে তাদের কথা ও কাজের মাধ্যমে, এরপর প্রত্যেকটা সংখ্যালঘুর বা প্রত্যেকটা সাধারণ জনগণেরই মতবাদী গোষ্ঠী বাদ দিয়ে বাকি সবারই আমি মনে করি তাদের ওপর একটা বিশেষ ধরনের ক্ষোভ আছে। তারা হইতেছে ২৫০০ সংখ্যালঘুদের নিয়ে এই গত ১.৫ বছরে ২৫০০ ঘটনাকে কিভাবে ৬৪৫টা ঘটনা বলে সেটা প্রথমেই একদম মাথার উপর দিয়ে গেল, এবং তার মধ্যেও তারা ৭১টা ঘটনা বাদ দিয়ে বাকি সকল ঘটনাকে তারা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। এবং এটা যদিও বা তাদের প্রত্যেকটা কার্যক্রমেই প্রমাণ পাওয়া যায়। আপনি লাস্ট টাইম আমি খবরটা দেখলাম যে হাদির পরিবারকে হইতেছে ১ কোটি টাকা তাদের পরিবারের জন্য বরাদ্দ করা হয়েছে, এবং শুধু তাই না, তার ভাইকে হইতেছে যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসি সেখানে হইতেছে সচিব বানানো হয়েছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের অন্যান্য সকল যেই সাধারণ জনগণ ভাই, তাদের নিয়ে আপনারা কি ধরনের স্টেপ নিছেন, কিংবা এই সংখ্যালঘুদের যে ওপর এত অত্যাচার হলো তাদেরকে আপনারা কয় টাকা অনুদান দিচ্ছেন সেটার হিসাব আমাদের দেখান। আমরা কয় টাকা অনুদান পাইছি আমাদের দেখান। আপনারা কয় জায়গায় গিয়ে আপনারা আমাদের টাকা দিয়ে আসছেন, আমাদের ঘর করে দিয়ে আসছেন যারা যারা অত্যাচারিত হয়েছে। অথচ যেই সকল ঘটনা বা যেই সকল খাতে হইতাছে টাকা দেওয়ার কথা, সেই এত টাকা লাগেই না। ১ কোটি টাকা কেন আপনারা হাদি ভাইয়ের পরিবারকে দিচ্ছেন? এবং হাদি ভাইয়ের পরিবার যদি ১ কোটি টাকা পায়, তাহলে যেই সকল সংখ্যালঘু বা হইতাছে অন্যান্য যেই সকল আপনি দেখতেও পারেন যে এক এক জায়গায় হইতাছে গার্মেন্টসে আগুন লাগে, এক এক জায়গায় হইতাছে এই ধরনের ঘটনা ওই ধরনের ঘটনা হয়, কই তাদের ফ্যামিলিতে তো টাকা পায় না। আপনারা তাদের ফ্যামিলিকে ১ লাখ টাকা করে দিয়ে হইতেছে আপনারা তাদের শ্রাদ্ধশান্তি করে ফেলেন না, আর এদিক দিয়ে তার যা প্রয়োজন নাই তবুও তাতা দিয়ে ফেলতেছেন। তার বোনকে নির্বাচনের জন্য দাঁড় করানোর জন্য এক ধরনের পায়তারা দেখতেছি চলতেছে। অথচ এইসব চুতিয়াগিরে কিংবা হইতেছে লাশ নিয়ে ব্যবসা ছাড়া অন্য আর কোনো কিছু আমি মনে করি না। এবং এই সকলের পর বাংলাদেশের সরকার যদি মনে করে যে বাংলাদেশের সরকার বলবে বাংলাদেশ শান্তিযোগ্য একটা বাংলাদেশকে তারা শান্তিযোগ্য একটা স্থান তৈরি করছে, কিংবা হইতেছে বাংলাদেশকে তারা আগের থেকে উন্নত করছে, তাহলে সেটা চুতিয়াযোগ্য বক্তব্য ছাড়া অন্য আর কোনো কিছু না। আপনারা হইতেছে এতগুলা ঘটনাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা কেমনে বললেন? কিংবা হইতেছে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে লাস্ট যে ঘটনাটা ঘটতেছে, তিনি একজন সন্ন্যাসী, অথচ তাকে নিয়ে ১.৫ বছর কেন জেলে ভরে রাখছে, তার বিরুদ্ধে আপনারা কোনো ধরনের লিগাল কেস হইতেছে আপনারা শো করতে পারেন নাই, তার বিরুদ্ধে কোনো ধরনের লিগাল ফাইল আপনারা শো করতে পারেন নাই, অথচ তাকে আপনারা ১.৫ বছর যাবত আপনারা তার কেসটাকে প্রক্রিয়াধীন রাখছেন। এবং এর মাধ্যমে যে ধরনের একটা হ্যারাসমেন্ট, কি আর বলবো সেটা নিয়ে, আপনারা তাকে কেন যে জেলে রাখছেন সেটা এখন অব্দি জানি না। অথচ বিভিন্ন ধরনের সমন্বয়ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের সন্ত্রাসটা দেখি জেল থেকে বের হয়ে গেছে। এই ধরনের ব্যাপারগুলো কেন ঘটতেছে বাংলাদেশে আসলেই বুঝতেছি না। এবং তারপরেও যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে তারা বাংলাদেশকে বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ে আমরা হইতেছে ক্ষোভ প্রকাশ করব না, তাহলে এটা সম্পূর্ণ ভুল এবং অযৌক্তিক।